নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি মুখরোচক একটা টিফিনের রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, বানাতে যেমন সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। আটা দিয়ে যে এমন হেলদি টেস্টি টিফিন বাড়িতে বানানো যায়, তোমরা কিন্তু রেসিপিটা দেখলে ঝটপট বানিয়ে নিতে পারবে। কোনো রকম ঝামেলা নেই, বাইরে থেকে কোনো কিছু কেনারও প্রয়োজন নেই, হাতের কাছে থাকা উপকরণ দিয়েই রেডি হয়ে যাবে। বাড়ির সকলে খুবই পছন্দ করবে। স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলার জলখাবারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান, একদম অল্প পরিমাণ দিব। এবার খুব ভালো করে হাতে একটু ঘষে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু বন্ধুরা ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায়, অ্যাসিডিটি কম হয়। জোয়ানটা দিলে কিন্তু রেসিপিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট চামচের 2 চামচ তেল। খুব বেশি কিন্তু এখানে লাগবে না। দেখো বন্ধুরা, ঠিক এই চামচের মাপ ধরে, 4 চামচের মাপ ধরে 2 চামচ তেল দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে আমি তেলটাকে মিশিয়ে নেব এই আটার সঙ্গে। নামমাত্র তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো সম্পূর্ণ দেখতে থাকো, তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে। কোনো রকম ঝামেলা নেই এই টিফিনটা বানাতে। রোজ রোজ আটা দিয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলে অবশ্যই এই রেসিপিটা কিন্তু দেখার পর বানিয়ে দেখো, তোমাদের খুব পছন্দ হবে। তো এখন তেলটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে রুটি পরোটার মতো করেই কিন্তু এখানে ডোটা রেডি করতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। রেসিপি সম্পূর্ণ দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে দেবে বন্ধুরা। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। ডোটা এখানে একদম রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে করেই কিন্তু ডোটা রেডি করতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি, তবে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। আমি টিফিনের জন্য ঝটপট একটা স্টাফিং রেডি করব, তার জন্য একটু সাইডে সরিয়ে রাখছি ঢাকা দিয়ে। এবার দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু। আলুটার সাইজটা একটু বড় সাইজের নিয়েছি। আমার কিন্তু পুরোপুরি টিফিনটা রেডি হয়ে যাবে এই একটা আলুতেই। তবে তোমরা টিফিনে যদি বেশি পরিমাণে বানাতে চাও সেক্ষেত্রে কিন্তু আলুর পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। তো দেখো, আলুটাকে প্রথমে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি কিন্তু আগে থেকেই শুধুমাত্র লবণ ছাড়া আলুটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। চাইলে হাত দিয়েও কিন্তু তোমরা ম্যাশ করে নিতে পারো। শুধুমাত্র একটা আলু দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ সুন্দর টেস্টি একদম ঝটপট হেলদি টিফিন রেসিপি। দেখবে বন্ধুরা, বাচ্চাদেরকে যদি তোমরা এইভাবে টিফিন বানিয়ে স্কুলের টিফিনে দাও তাহলে তারা টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে। সঙ্গে বড়দের কিন্তু টিফিন বক্সেও তোমরা দিতে পারো, অফিসের লাঞ্চ বক্সে দিতে পারো, সকালবেলা জলখাবার, এমনকি ডিনারেও কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। যে কোনো সময় কিন্তু রেসিপিটা ঝটপট বানানো হয়ে যায়। পুরো আলুটাই গ্রেট করে এর মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক পরিমাণ পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। একটু ছোট ছোট করে কিন্তু একটু কুচিয়ে নিতে হবে। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। তবে বন্ধুরা, তোমরা যেভাবে ঝাল পছন্দ করো ঠিক সেই বুঝেই লঙ্কাটা দেবে। সামান্য একটু ধনেপাতা কুচি, সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। গরম মশলাটা কিন্তু বন্ধুরা আমি একদম অল্প পরিমাণ দিলাম। অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব শেষে স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব। চামচ দিয়ে, হাত দিয়ে তোমরা যে কোনো কিছুতে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে পারো। আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম। কোনো রকম রান্না করা ছাড়া মাত্র এই কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এই স্টাফিংটা রেডি করা হয়ে যায়। আর এই টিফিনের জন্য এই স্টাফিং বা পুরটা ভীষণ কিন্তু টেস্টি লাগে খেতে। দেখো, এখন কিন্তু খুব ভালো করে আমার এই স্টাফিংটা মিশিয়ে নিয়েছি চামচের সাহায্যে, আর একদম রেডি হয়ে গেছে। তো এটাকেও এবার এক সাইডে আমি সরিয়ে রেখে দেব। তারপরে আমি যে এখানে আগে থেকে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আটার ডোটা, এখান থেকে আমি এবার লেচি কেটে নেব। তো লেচি কেটে নেওয়ার আগে আবারও ভালো করে একবার ঠেসে নিচ্ছি।
তারপরে দেখো বন্ধুরা এখান থেকে লেচিটা কেটে নেব। তবে এখানে যে পরিমাণ ডোটা হয়েছে, মানে একটা বাটির 1 বাটি আটা নিয়ে ডোটা রেডি করেছিলাম, এখান থেকে কিন্তু বড় সাইজের 2টো লেচি বানিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি। এগুলোকে এবার বেলে নিতে হবে। এবার একটা বেলন পিঁড়ি নিয়েছি, একটা লেচি নিয়ে সামান্য একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে বেলে নিতে হবে, আর একটু বড় করে কিন্তু বেলে নিতে হবে। যেইভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে করেই বেলে নেব। তবে বন্ধুরা এটা কিন্তু রুটির থেকে একটু মোটা করে বেলে নেব। দেখো বন্ধুরা একটা রুটি কিন্তু বেলে নিয়েছি, ঠিক এইভাবে করে বেলে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো অনেকটাই কিন্তু বড় হয়েছে। আর রুটির থেকে একটু মোটা, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, কাছাকাছি নিয়ে একটু দেখালাম। খুব বেশি মোটা না, একটু কিন্তু রুটির থেকে মোটা হবে। এবার দেখো এর ওপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুর স্টাফিংটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে আমি দিয়ে দেব। যেহেতু এখানে 2টো টিফিন বানাচ্ছি, তা সেক্ষেত্রে কিন্তু আলুর স্টাফিংটা আমি অর্ধেকটা পরিমাণ কিন্তু এর মধ্যে দিয়ে দেব, আর বাকি অর্ধেকটা আরেকটা টিফিন বানিয়ে নেব। তারপর চামচের সাহায্যে চারদিকে ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে। খুব বেশি মোটা লেয়ার করব না, একটু পাতলা টাইপের লেয়ার করছি, দিয়ে চারদিকে এইভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়েও তোমরা এই কাজটা করে নিতে পারো। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি রোল করে নেব। তো এইভাবে এক সাইডে ধরে এইভাবে কিন্তু প্রথমটা একটু বড় করে ভাঁজ দিলাম, তারপরে দেখো ঠিক এইভাবে করে কিন্তু রোলটা করে নিয়ে যেতে হবে। আর সব শেষে এই জায়গাটা আমি সামান্য একটু জল লাগিয়ে দেব হাতের সাহায্যে। তো একটা আঙ্গুলে সামান্য একটু জল নিয়ে এইভাবে সাইডটা লাগিয়ে দিচ্ছি, যাতে মুড়ে নেওয়ার পর এই স্টাফিংটা ভেতর থেকে বেরিয়ে না পড়ে, বা এই টিফিনটাকে তো আমি ভাপে দেব, ভাপে কিন্তু খুলে যাবে না। তো এইভাবে কিন্তু ভালোভাবে সিল করে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে একটা রেডি হয়ে গেল। তো একটাকে সাইডে রাখছি, দিয়ে বাকিটা রেডি করে নেব। আবারও একটা লেচি নিয়ে সামান্য একটু আটার গুঁড়ি ছড়িয়ে দিয়ে এটাকে প্রথমে রুটির মতো বেলে নেব। একইভাবে বড় করে রুটি বেলে নিয়েছি। তারপরে বাকি যে আলু স্টাফিংটা ছিল এটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিরামিষভাবে বানাতে চাইলে বন্ধুরা তোমরা কিন্তু এখানে পেঁয়াজটাকে বাদ দিতে পারো। পেঁয়াজ ছাড়াও কিন্তু রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। আলুর সঙ্গে তোমরা পনিরও এখানে নিরামিষভাবে বানাতে চাইলে মিশিয়ে নিতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়। একইভাবে আলুটা ছড়িয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা এটাকে আমি রোল করে নেব। একটু বড় করে প্রথমে ভাঁজ দিতে হবে চওড়া করে, তারপরে কিন্তু একইভাবে ভাঁজ দিয়ে যাব। তো সব শেষে কিন্তু সামান্য একটু জল এইভাবে লাগিয়ে দেব, যাতে ভেতর থেকে স্টাফিংটা বেরিয়ে না পড়ে ভাপে দেওয়ার পর, বা খুলে না যায়। তো খুব ভালোভাবে কিন্তু রেডি করে নিলাম আবারও একটা। তারপরে দেখো বন্ধুরা কড়াইতে কিছুটা পরিমাণ জল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, জলটা এবার ফুটতে শুরু করেছে। এক সাইডে কিন্তু বসিয়ে রেখেছিলাম, তাহলে টিফিনটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এবার তার উপরে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে সামান্য একটু তেল এর উপর থেকে আমি ব্রাশ করে দেব। এইভাবে ব্রাশ করে দিলাম। তারপরে টিফিনটা যে রেডি করে রাখলাম আমি টিফিনগুলো এর উপরে কিন্তু রেখে দেব। আবারও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম, আর এখানে হতে দেব টিফিনটা 7 থেকে 8 মিনিট। পুরোপুরি 7 মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো একটু বেশি কম সময় লাগতে পারে। রুটিটা তোমরা কতটা বা কিভাবে মোটা বা পাতলা করে বানাচ্ছ সেই বুঝেই কিন্তু সময়টা একটু বেশি কম লাগতে পারে। এখানে আমার কিন্তু একদম 7 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার থালাটাকে তুলে নেব। তবে এই টিফিনটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু তুলে নিতে হবে, কারণ এখন ভীষণই গরম। এখন এই টিফিনগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এই থালা থেকে আমি তুলে নেব।
খুব সহজেই কিন্তু উঠে আসবে, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না, কারণ থালার মধ্যে সামান্য একটু তেল যেহেতু লাগিয়ে রেখেছিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমি এই টিফিনগুলোকে পিস পিস করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, প্রথমে এই সাইডের অংশটাকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, তারপরে ঠিক এই সাইজ করে আমি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট কিংবা বড় করে কেটে নিতে পারো। আমি ঠিক এইভাবে করে প্রত্যেকটা পিস রেডি করে নেব। সবটাই কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ টেস্টি আর একদম কিন্তু নরম তুলতুলে। তোমরা কিন্তু টিফিনটাকে এইভাবে খেয়ে নিতে পারো, খেতে খুবই ভালো লাগে। ভেতর থেকে যেহেতু আলুর পুরে ঠাসা আছে, টিফিনগুলো খেতে কিন্তু আর কিছুই লাগে না। তবে তোমরা চাইলে চাটনি কিংবা সসের ব্যবহার করতে পারো। আমি এই টিফিনটাকে আরও একটু টেস্টি করে তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি, যাতে টিফিনটা খাওয়ার জন্য আরও কিন্তু আকর্ষণ বেড়ে যাবে সবার, এটা এতটাই ভালো লাগবে। তাহলে চলো এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। তো ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল, 1 চামচ মতো দিলাম, খুব বেশি প্রয়োজন নেই। তেলটা এখন গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। গোটা জিরে একটু ভেজে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিলি ফ্লেক্স। এটা একটু ঝাল ঝাল লাগবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, একদম কিন্তু অল্প পরিমাণে দিলাম। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর একবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা বা কেটে রাখা টিফিনগুলো। তোমরা কিন্তু চিলি ফ্লেক্সটা নাও দিতে পারো, ছোট বাচ্চারা যদি খায়, বাচ্চাদের টিফিনের জন্য বানাতে চাইলে চিলি ফ্লেক্স ছাড়া তোমরা একটু জিরে দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লাগবে। ভালো করে 2 পিঠ একটু নাড়াচাড়া করে হালকা কালার চেঞ্জ করে ভেজে নেব। একদম কিন্তু বন্ধুরা ঝটপট এই টিফিনটা রেডি হয়ে যায়। দেখতে যেমন সুন্দর লাগে, এই টিফিনগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 2 দিক উল্টে পাল্টে ঠিক এইভাবে হালকা লালচে করে টিফিনগুলো ভেজে নিয়েছি। এতে কিন্তু টেস্ট ভীষণ সুন্দর হয়, মুখরোচক হয়। তো আমার এখানে টিফিনগুলো পুরোপুরি রেডি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। সবটা তুলে নিয়ে তারপরেই ফিরে আসছি। তো একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়, এই টিফিনগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি আর হেলদি তো বটেই। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা। তো আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যেটা তোমরা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চটজলদি টিফিন রেসিপিগুলো বানিয়ে নিতে পারবে। আমার চ্যানেলটা তোমরা একটু ঘুরেও দেখতে পারো। আশা করছি টিফিন রেসিপিগুলো তোমাদের খুবই ভালো লাগবে। আমি কিন্তু প্রায় সময় এই টিফিন রেসিপিগুলো শেয়ার করে থাকি ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। তো বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।